হ্যাঁ রে রূপা, তুই আজকে স্কুলে কেন গেলি না বল তো? দেখ তো দিদি কী সুন্দর স্কুলে চলে গেছে, আর তুই এখানে বাড়িতে বসে আছিস। কেন স্কুলে গেলি না আজকে বল তো আমাকে? মা, আজকে আমি দেখে নিয়েছি বাবা বাজার থেকে মাংস নিয়ে এসেছে, আর সেই জন্যই তো আমি স্কুলে গেলাম না। দিদি স্কুলে চলে গেছে, দিদি আজকে বেশি মাংস খেতে পারবে না। আমি আজকে ওই জন্য বাড়িতেই থেকে গেলাম। রান্না হলেই আমি অনেকটা খেয়ে নেব। জানো তো মা, আমি মাংস খেতে কত ভালোবাসি। মা, রান্না কেন শুরু করছো না? তাড়াতাড়ি করো না, আমার তো খিদে পেয়ে যাবে। শোনো দুষ্টুমের কথা, হ্যাঁ স্কুলে গেল না কেন? না মাংস খাবে জন্য। দূর পাগলি মেয়ে, সে তো স্কুল থেকে এসেও খেতে পারতি। আরে দাঁড়া, রান্নাটা বসাবো। তোর মাধবী মাসি তো এখনও এলো না, মাধবী মাসি এলেই রান্নাটা বসাবো। কি ব্যাপার, আমি কি দেখছি? এখানে তো মা মেয়ে মিলে রান্নাঘরের মধ্যে বসে খুব গল্প হচ্ছে। কি কথা হচ্ছে একটু আমিও শুনি। এই তো মাধবী চলে এসেছে। আর বলিস না, দেখ না আমাদের রূপা কি বলছে, আজকে মাংস হবে যে, ওই জন্য ও নাকি স্কুলে গেল না, বাড়িতে থাকলে বেশি মাংস খেতে পারবে। তুই শোন এই পাগলি মেয়ের কথা। যাক ভালোই হলো তুই এসেছিস। আয় তাড়াতাড়ি আমার হাতে হাতে একটু করে দে, তাড়াতাড়ি রান্নাটা বসাতে হবে তো। আমার মেয়ের আবার তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে আজকে। ও তাই তো, আজকে তো আমাদের রূপার প্রিয় জিনিসটা রান্না হবে, তাহলে তো ওর তাড়াতাড়ি খিদে পাবেই। দাঁড়াও দাঁড়াও বৌদি, আমি এক্ষুনি সমস্ত কিছু তোমাকে রেডি করে দিচ্ছি।
মা, তোমার রান্না হলো? কি সুন্দর গন্ধ বেরিয়েছে, আমার তো গন্ধতেই খিদে পেয়ে গেছে। মা তাড়াতাড়ি করো না। এই তো মা, হয়ে গেছে। এই তো এখন ঢাকনাটা নামিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। দাঁড়া, তারপরে তোকে গরম গরম খেতে দিচ্ছি, খেয়ে বলবি কেমন হয়েছে। নে রে মা, এখানে একটু খেয়ে দেখ, খেয়ে বল তো কেমন হয়েছে। তারপরে বাড়িতে গিয়ে সবাই মিলে আমরা ভাত দিয়ে খাবো। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আজকে কিন্তু নন্দিনীর রান্নাঘরে রান্না হলো লাল লাল চিকেন কষা। কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।